হাই ফ্রেন্ডস, চলে এসেছি আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি তড়কা বানাবো। দেখুন, ভালো করে ভিজিয়ে নিয়েছিলাম অনেকক্ষণ। আর এদিকে আমি ভালো করে এই যে আদা ছোট ছোট করে একদম ছোট করে কেটে নিয়েছি, পেঁয়াজটা এইভাবে কেটে নিয়েছি, আর দেখুন টমেটোটাও এইভাবে লম্বা লম্বা সরু সরুভাবে কেটে নিয়েছি। আর একটু কাঁচা লঙ্কাও কেটে নিয়েছি, কারণ ঝাল ঝাল না হলে কিন্তু তড়কাটা বেশ খেতে ভালো লাগবে না। দিয়ে দিয়েছি কড়াইয়ে আমি তেল দিলাম, একটু সামান্য মতো পাঁচফোড়ন। আর এই যে এইদিকে আমি কিন্তু তড়কাটা ভালো করে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। এরপর তেলটা গরম হয়ে গেছে, এরপর আমি কেটে রাখা টমেটো, পেঁয়াজ আর আদাটা দিয়ে দিলাম। কে কে রেসিপিটি করেছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর কারা কারা খেতে ভালোবাসেন তড়কা আমাকে অবশ্যই জানাবেন। এরপর দিয়ে দিলাম আন্দাজ মতো আমি হলুদ, আর দিয়ে দিয়েছি আন্দাজ মতো নুন। আপনারা এইভাবে তড়কাটা করে দেখবেন একদম খুব সুন্দর দোকানের মতো খেতে লাগে। এরপর দিয়ে দিয়েছি আমি কেটে রাখা লঙ্কাগুলো। ঝালটা অপশনাল, আপনারা যে যেরকম ঝাল খাবেন ঠিক সেরকমই লঙ্কা দেবেন। আমি খুব একটা খাই না, সেজন্য একটুই দিয়েছি। এরপর আমি একটু মিট মশলা দিয়ে দিলাম। আমি মিট মশলাটাই সাধারণত রান্নাতে ব্যবহার করি। দেখুন মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি সেদ্ধ করা তড়কার ডালটাকে আমি দিয়ে দিলাম। দেখুন প্রায় হয়ে এসছে, জলটা একটু কমে গেলে আমি নামিয়ে নেব। এই যে দেখুন হয়ে গেছে একদম। নামানোর আগে আমি একটু ঘি দিয়ে দিলাম। ঘি দিলে খেতেও অসাধারণ হয় আর খুব টেস্টি হয়। আপনারা একবার তড়কাতে কেউ ঘি দিয়ে দেখবেন, খেতে কিন্তু খুব সুন্দর লাগে।